অনেকদিন পর ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু এই ঠান্ডার সময় আসলে কোথাও ঘুরতে যাওয়াই হয় না। আর এইদিকে একটা জন্মদিনের পার্টি ছিল, তো আর মিস করলাম না। আমার বাচ্চাকে নিয়ে এই প্রথম ওর জন্মের পর আমাদের ট্রেনে কোথাও যাওয়া হচ্ছে। আমার পিচ্চিটা তো ট্রেনে ওঠার পর চুপচাপ ছিল, ঘুম, একটু পর আবার জেগে গিয়েছে। আসলে আমরা যাচ্ছিলাম আন্ডারগ্রাউন্ডের ট্রেনে, মাটির নিচ দিয়ে ট্রেনটা যায়। আর এই আন্ডারগ্রাউন্ড ট্রেনে অনেক নয়েজ হয়, আর ওর নয়েজে ঘুম থেকে উঠে গেছে। এই সেই হোটেল, এই হোটেলেই ছিল বার্থডে পার্টিটা। হোটেলটা ছিল অনেক সুন্দর, অনেক গোছালো। এটা হচ্ছে 4 স্টার একটা হোটেল। এই তো আমরা আস্তে আস্তে যাচ্ছি মেইন ফাংশনের রুমে। আর এইদিকে যেতে যেতে দেখি যে এখানে ছিল বিভিন্ন রকম ডায়মন্ডের জিনিসপত্র মেয়েদের, আর এখানে ছিল বিভিন্ন সুন্দর সুন্দর ওয়াচ। যারা গেস্ট তারা চাইলে কিনতে পারবে। যে দাম ছিল, আমার মনে হয় ফরেনাররাই কিনতে পারবে এত দামে। আমাদের এত দামে কেনার ইচ্ছা নাই। আর এখন চলে গেলাম এই তো মেইন ফাংশনে। এটা ছিল আসলে একটা প্রাইভেট পার্টি, আর পিচ্চির বাবা অনেক কম সংখ্যক মানুষকে ইনভাইট করেছিল, যারা তাদের অনেক কাছের মানুষ। এরপর হচ্ছে পিচ্চির বাপ স্পিচ দিচ্ছিল তার বাচ্চার সম্পর্কে, 1 বছরের মেমোরি কি কি ছিল। আসলে আমরা যে পিচ্চির ইনভাইট খেতে এসেছি বার্থডে, পিচ্চির বয়স হচ্ছে 1 বছর হলো। আমরা লাস্ট ইয়ার পিচিরে দেখতে গিয়েছিলাম ওর জন্মের পর, আর ঠিক ওর 1 বছরের পার্টিতে আমরা চলে আসলাম। দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যাচ্ছে, পিচিদেরকে দেখলেই বোঝা যায়। আর এইদিকে খাবারের টাইম হয়ে এলো। এখানে ছিল ওয়েলকাম ড্রিঙ্কসের ফ্যাসিলিটি। এরপর হচ্ছে আমরা স্টার্টার খাওয়া শুরু করব। এখানে ছিল চিকেন নাগেটস, চিপস, সামোসা, আর ছিল পেঁয়াজও। আমি প্লেট ভরে স্টার্টার নিয়ে নিলাম। এরপর মেন খাবার পালা। মেনে ছিল সাদা রাইস, নান, বিরিয়ানি, এরপর হচ্ছে শাক, ডাল, আর আছে চিকেন মাখনি। চিকেন মাখনিটা অনেক মজা ছিল। এটা হচ্ছে প্রন, এটা হচ্ছে ফিশ, এরপর ছিল তান্দুরি চিকেন। আমি তো প্লেট ভরে খাবার নিয়ে এসে ফেলেছি, আসলে খেতে পারি না পারি, সবসময় খাবার বেশি নেই। আর ডেজার্টে ছিল আইসক্রিম, মিষ্টি, কেক। পিচ্চির বাবা তো আমাদেরকে অনেকগুলো ডেজার্ট দিয়েছে, আমরা খেতেই পারি নাই, বলতেছিল যে ভাই খান খান। আর এদিকে হচ্ছে আমাদের যাবার পালা। যাবার সময় আমি তো ধীরে ধীরে ভিডিও করছিলাম। আসলে এই হোটেলটা অনেক সুন্দর ছিল, সব কিছুই ছিল অনেক সুন্দর গোছানো। আর এদিকে বাসায় যাওয়ার সময় টের পাচ্ছিলাম যে আসলে অনেক ঠান্ডা বাইরে, আসার সময় এতটা ঠান্ডা ছিল না। আর এদিকে আমরা সবাই একসাথে বের হয়ে যাচ্ছিলাম। এই তো আমার ছোট্ট একটা ব্লগ।